আচ্ছা, আজকে আমরা শিখব আর্টিকেলের ব্যবহার। আর্টিকেল মানে হচ্ছে এ এন দা। আজকে আমরা এ এন দার মধ্যে এই এ এন দা এই তিনটির মধ্যে আমরা এ এবং এন এর ব্যবহার শিখব পরীক্ষার জন্য। এটা বিশেষ করে ক্লাস 5, 6 এবং 7দের পক্ষে খুবই ইম্পর্টেন্ট, এবং যারা টিউশনি পড়ায় তাদের পক্ষেও এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ কোথায় এ এবং এন বসে আজকে আমরা শিখব। আমরা সাধারণত যে নিয়মটা জানি, এ ই আই ও ইউ, এই যে ভাওয়েল রয়েছে এদের আগে এন বসে। এ ই আই ও ইউ এই ভাওয়েলের আগে এন বসে। আর এ ই আই ও ইউ এই ভাওয়েল ছাড়া বাকি সব কনসোনেন্ট, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে তার মধ্যে এই 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি সব কনসোনেন্ট। সাধারণত ভাওয়েলের আগে এন বসে, অর্থাৎ এইগুলি প্রথমে থাকলে এন বসে, আর কনসোনেন্টের আগে এ বসে। যেমন বি, যারা প্রথম দেখছো ভিডিও, যারা আর্টিকেল সম্পর্কে কিছু জানো না, দেখো বি ও ওয়াই বয়, এর আগে এ কেন বসেছে তোমরা ভাওয়েলগুলি লক্ষ্য করো। এর মধ্যে কিন্তু এইটা বি কিন্তু ভাওয়েল নয়, বি কিন্তু কনসোনেন্ট। শুধুমাত্র এই 5টি হচ্ছে ভাওয়েল আর এদের আগেই এন বসে। যেমন বয়ের প্রথম অক্ষর বি, বি হচ্ছে কনসোনেন্ট, তাই হচ্ছে এ বসেছে। ঠিক একইভাবে এই বি বুক, এ বুক হয়। গার্ল, জি হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল নয়, তাই কিন্তু এ হয়েছে। ঠিক আছে, টয়ে টি কনসোনেন্ট, তাই কিন্তু এ হয়েছে। এখানে লেখা আছে যে কনসোনেন্টের আগে সাধারণত কনসোনেন্টের আগে এ বসে, তাই এ টয় হয়েছে। আবার যেটা ভাওয়েল, যেমন ও ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল তাই অ্যান বসেছে। এই দেখো ও ভাওয়েল তাই অ্যান, তাহলে যেখানে যেখানে ভাওয়েল থাকবে সেখানে অ্যান বসে। অ্যান আউল, অ্যান অ্যাস, অ্যান এগ একটি ডিম, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু। এবার আমরা দেখে নিই কোথায় কোথায় এ বসে। কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, মানে প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে। যেমন এ ডগ একটি কুকুর, এ ম্যান একটি মানুষ, এ বুক একটি বই, এ চেয়ার একটি চেয়ার, এ টেবিল একটি টেবিল, এ বার্ড একটি পাখি। যখন কোনো বিস্ময় প্রকাশ করে বা কোনো কিছু অবাক হওয়া বোঝায়, যখন কোনো বিস্ময় প্রকাশ হোয়াট দিয়ে শুরু হয়, তখন ওই হোয়াটের পরের এ বসে। হোয়াটের পরে এ বসে, হোয়াটের পরে এ বসে। যেমন হোয়াট এ নাইস পিকচার, কি সুন্দর ছবি, দেখো এ বসেছে হোয়াটের পরে। হোয়াট এ পিটি, কি পরিতাপের বিষয়, এ বসেছে হোয়াটের পরে। হোয়াট এ ফাউল ওয়েদার, কি বাজে আবহাওয়া, এখানে এ বসেছে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। হোয়াট এ হরেবল সিন, কি বিভৎস দৃশ্য। এছাড়া এইবার যে নিয়মটা আমি বলতে চলেছি, যে কিছু জায়গায় প্রথমে ভাওয়েল থাকলেও এ বসে, এ বসে কিছু জায়গায়। তাহলে কোথায় কোথায় ভাওয়েল থাকলে এ বসে সেটা আমরা জেনে নেই। যখন দেখবা কোনো উচ্চারণ প্রথমে ইউ রয়েছে সেক্ষেত্রে এ বসবে। আবার দেখবা যে যখন কোনো উচ্চারণ ওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু এ বসে, এন বসে না। এটা খুব ইম্পর্টেন্ট, এই নিয়মটা, এটাই পরীক্ষাতে আসে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির প্রথম অক্ষর কিন্তু ইউ রয়েছে, এই ইউ কিন্তু ভাওয়েল, তাহলে হিসাব অনুযায়ী এখানে এন বসার কথা, কিন্তু এ বসেছে কারণ উচ্চারণ ইউ রয়েছে। আচ্ছা, আবার একইভাবে ইউনিট, ইউরোপিয়ান, প্রত্যেকের আগে ভাওয়েল রয়েছে, এন বসার কথা কিন্তু এন হয়নি কারণ উচ্চারণ ইউ রয়েছে। ইউ যেখানে উচ্চারণ থাকবে সেখানে এন বসবে না, সেখানে এ বসবে। তাহলে তোমাদের মনে হতে পারে স্যার ইউ তো ভাওয়েল, ই তো ভাওয়েল, তাহলে তো এন কেন হলো না? ওই যে উচ্চারণ ইউ, তাই এ হয়েছে। ঠিক আছে, যেমন এ ইউনিফর্ম, এ ইউ, এইগুলি খুব ইম্পর্টেন্ট। তো এইগুলি এই নিয়মটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর ওয়া, যেখানে উচ্চারণ ওয়া থাকবে, ভাওয়েল থাকলেও সেখানে এন হবে না, এ হবে। যেমন আমরা উদাহরণগুলি দেখি, যেমন এ ওয়ান অ্যাক্ট প্লে, এ ওয়ান আইড ডিয়ার, এক চোখ বিশিষ্ট হরিণ, এ ওয়ান ডে ক্রিকেট,
একদিনের ক্রিকেট ম্যাচ, এ ওয়ান আইড ম্যান, এ এক চোখ বিশিষ্ট মানুষ, এ 1 রুপি নোট, 1 টাকার নোট। এখানে প্রত্যেকের আগে কিন্তু ও ভাওয়েল রয়েছে, কিন্তু উচ্চারণ যেহেতু ওয়া দিয়ে শুরু, তাই কিন্তু ভাওয়েল মানে অ্যান বসার কথা, অ্যান না বসে এ হয়েছে। আচ্ছা, তাহলে এই এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে আমি দুখানা নিয়ম বললাম, একটা ইউ আর একটা হচ্ছে ওয়া। যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে এ বসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট নিয়ম এটা। আচ্ছা, এরপরে এরপর আমরা অ্যান এর ব্যবহার দেখবো। তাহলে এইটাই নিয়মটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তোমাদের মনে হবে স্যার এখানে অ্যান বসবে, কিন্তু না, এখানে উচ্চারণ যেহেতু ওয়া, তাই এখানে কিন্তু এ বসবে। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, খুব খুব ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম, এটা লিখে নিতে হবে। এরপরে অ্যান এর ব্যবহার সাধারণত আমরা সকলেই জানি যে অ্যান মানে যেখানে ভাওয়েল থাকে সেখানে অ্যান বসে, কিন্তু এর কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। ব্যতিক্রমী নিয়মটা আমাদের শিখতে হবে। ব্যতিক্রমী নিয়ম বলতে কিছু জায়গায় কনসোনেন্ট থাকে তাহলে এ বসার কথা, কনসোনেন্ট থাকলে এ বসার কথা, কিন্তু কিছু জায়গায় কনসোনেন্ট থাকলেও কিন্তু অ্যান বসে। যেমন অনুচ্চারিত এইস, অনুচ্চারিত এইস থাকলে, অনুচ্চারিত এইস থাকলে, অনুচ্চারিত এইস থাকলে, যেমন এখানে উচ্চারণটা করো সকলে, অনেস্ট। দেখো প্রথমে এইস থাকলে ও থেকে উচ্চারণ শুরু হচ্ছে, প্রথমে এইস থাকলে ও থেকে উচ্চারণ শুরু, তো ও যেহেতু ভাওয়েল তাই এখানে অ্যান হবে। এইস এর উচ্চারণ নেই এখানে, এখানেও তাই আওয়ার, ড্যাশ আওয়ার, অ্যান আওয়ার। দেখো এইস এর উচ্চারণ নেই, এই সাইলেন্ট রয়েছে। ঠিক একইভাবে এইটা, একইভাবে অনার, এটা ইয়ার, ভীষণ ইম্পর্টেন্ট এইগুলি। কিন্তু এইস এর উচ্চারণ যেখানে থাকবে না, এইস এর উচ্চারণ নেই মানে এখানে কিন্তু ও থেকে শুরু হচ্ছে, এখানে ও থেকে, এখানে ই থেকে, এখানে ও থেকে, অনার। দেখো এইস এর উচ্চারণ নেই, তাহলে এই ও ভাওয়েল থেকে শুরু হচ্ছে, যেখানে যেখানে এইস এর উচ্চারণ থাকবে না প্রথমে সেখানে অ্যান বসবে, এ বসবে না। এবার তোমাদের মধ্যে হয়তো যে এইস তো ভাওয়েল নয়, অ্যান কেন হলো? এই যে নিয়মটা, ও থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তাই এইস ভাওয়েল নয়, তাও কিন্তু অ্যান বসেছে, যেহেতু এইস এর উচ্চারণ অনুচ্চারিত, উচ্চারণ হচ্ছে না। আবার কিছু জায়গায় কনসোনেন্টের উচ্চারণ, কিছু জায়গায় কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো। যেমন আমরা যদি এমটাকে উচ্চারণ করি এম, তাহলে কিন্তু এম আগেই কিন্তু এ চলে আসছে, এম, তাই আগে যেহেতু ভাওয়েলের উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ করতে গিয়ে, তাই এখানে অ্যান হবে। তাহলে অ্যান এম এ হয়, অ্যান এম ডি হয়। দেখো এখানে এমটাকে উচ্চারণ করে আগের মতো এম, আগে এ আসছে, এ যেহেতু ভাওয়েল তাই অ্যান হবে, ঠিক আছে। কিন্তু প্রথমে রয়েছে কি কনসোনেন্ট, তাহলে তো এ হওয়ার কথা, কিন্তু এ হবে না। ঠিক একইভাবে অ্যান এমপি, অ্যান এলএলবি, এল, এল উচ্চারণ করতে গিয়ে কিন্তু আগে এ আসে। ঠিক একইভাবে এফ আর সিএস, অ্যান এফ আর সিএস, অ্যান এসডিও, অ্যান এমএলএ, অ্যান এসপি, এইগুলি হয়। এস, এস উচ্চারণ করতে গিয়ে আগে এ চলে আসছে, এ যেহেতু ভাওয়েল তাই অ্যান হয়েছে। এইগুলি পরীক্ষাতে খুব আসে। আচ্ছা, এছাড়া প্রথমে ভাওয়েল থাকলে অ্যান বসে, যেটা আমরা সকলেই জানি। অ্যান অ্যান্ট একটি পিঁপড়ে, অ্যান আপেল একটি আপেল, অ্যান আইসক্রিম একটি আইসক্রিম, অ্যান আই একটি চোখ, অ্যান অক্স, ঠিক আছে। এই নিয়মটা তো আমরা সকলেই জানি, কিন্তু এই নিয়মগুলো অনেকে জানে না, যে কেন কেন এম এর আগে অ্যান হচ্ছে। কারণ এম কনসোনেন্ট, তাহলে নিয়ম অনুযায়ী তো এ হওয়ার কথা, কিন্তু যখনই আমরা কিছু কনসোনেন্টকে উচ্চারণ করি তখনই ভাওয়েলের উচ্চারণটা আগে চলে আসে। যেমন একটু আগে এম এর ব্যাপারটা বললাম, এম তাহলে আগে এ আসছে, ঠিক একইভাবে এস আগে এ আসছে ভাওয়েল, তাই অ্যান হয়েছে। অর্থাৎ উচ্চারণটা আমাদের খেয়াল রাখতে হবে, এস উচ্চারণ করতে গিয়ে আমাদের এ চলে আসছে, এস। তোমরা সকলে এই উচ্চারণগুলি দেখো, আর আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো।